আচ্ছা, আজ তোমাদের ক্লাস নম্বর 32। আজ আমরা যে বিষয়গুলো শিখব, সিএসএস মিডিয়া কোয়েরিজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সিএসএস মিডিয়া কোয়েরিজ। আমি স্ক্রিন শেয়ার করি নাই, এখন দেখতে পাবা। আজ টোটাল 10 জন অ্যাটেন্ড করেছি তোমার ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা, সিএসএস মিডিয়া কোয়েরিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা পার্ট হচ্ছে যে যখন আমরা রেসপন্সিভ ডিজাইন করব, যে ডিজাইনটা সবগুলো লেআউটে সাপোর্ট করে, তাতে অটোমেটিক্যালি আমরা কোড করা থাকবে। সেটা হচ্ছে মোবাইল ডিভাইস, ট্যাবলেট ডিভাইস, এরপর ল্যাপটপ এবং ডেস্কটপ, এরকম বিভিন্ন ডিভাইসের জন্য আমরা কোড করা থাকবে। আর এই কোডগুলো হচ্ছে যে অটোমেটিক্যালি কী হবে, কানেক্টেড হয়ে যাবে যখন যে ডিভাইস থেকে এটা হচ্ছে করা হবে, যখন যে ডিভাইস থেকে এটাকে ব্রাউজ করা হবে, যে ওয়েবসাইটটাকে, তখন অটোমেটিক্যালি সেই কোডটা, সেই ডিভাইসে লিখিত কোডটা অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে এবং সেই ডিভাইসে শো করবে, আর বাকি সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। চলো দেখি আমরা এটা কীভাবে হবে এটা। হ্যাঁ, আচ্ছা চলো দেখি। একটু পরিচয় হয়নি মিডিয়া কোয়েরি, সিএসএস মিডিয়া কোয়েরিজের সাথে। সিএসএস মিডিয়া কোয়েরি হচ্ছে যে তোদের বললাম, এই কথাই বলা হচ্ছে এই মিডিয়া কোয়েরি লেখা হয় কিভাবে, অ্যাট দ্য রেট অফ মিডিয়া। মিডিয়া অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে এটা শো করার জন্য, ঠিক আছে। তো কি কি বিষয় এখানে চেক করে দেখো। উইডথ অ্যান্ড হাইট অফ দ্য ভিউ বোর্ড, তোমার যে এটা ভিউ হবে তার উইডথ হাইট শো করে এটা, ঠিক আছে, উচ্চতা এবং প্রশস্ততা। উইডথ অ্যান্ড হাইট অফ দ্য ডিভাইস, ডিভাইসের উইডথ হাইট। তারপর ওরিয়েন্টেশন ইজ এ ট্যাবলেট ফোন ইন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোড। আর রেজুলেশন, এগুলো হচ্ছে যে কি করে চেক করে। ল্যান্ডস্কেপ মানে আনুভূমিক, আর পোর্ট্রেট মানে উলম্ব। তোমরা একটা জানো যে একটা পেজ বা একটা স্ক্রিন দুইভাবে হয়ে থাকে। হ্যাঁ, আড়াআড়ি ভূমির সমান্তরালে হয়ে থাকে, খাড়া হয়ে থাকে। একে ল্যান্ডস্কেপ বলা হয়, যেটা ভূমির সমান্তরালে। আর পোর্ট্রেট মানে হচ্ছে যে যেটা আড়াআড়ি। দুই ধরনের হয়। তোমরা দেখবা যে ডেস্কটপ কম্পিউটার কিনতে গিয়ে তুমি ল্যান্ডস্কেপ ধরনের ডেস্কটপের মনিটর পাবা, আর পোর্ট্রেট ধরনের পাবা। আচ্ছা, চলো দেখি এই বিষয়টা। তো এটা সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে, বিভিন্ন ভার্সনে। হ্যাঁ, মিডিয়া কোয়েরির সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স মানে গঠন প্রকৃতি। তুমি কিভাবে লিখবা মিডিয়া কোয়েরিটা? আচ্ছা, মিডিয়া কোয়েরি লেখার দেখাচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে অ্যাট দ্য রেট অফ মিডিয়া কোয়েরি লিখতে হবে, নট অনলি মিডিয়া টাইপস অর এক্সপ্রেশন। আমি একটু মেইনলি দেখিয়ে দিই তোমাদের এই যে সিস্টেমটা। এটা হচ্ছে সিনট্যাক্স মিডিয়া কোয়েরির। আমি একটু বড় করে দিই আর একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যে দেখতে পাচ্ছ এখানে তোমরা নিশ্চয়ই at the rate of media screen and আচ্ছা মিনিমাম উইডথ লেখা আছে 480 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু উদাহরণ ধরে বুঝিয়ে দিই ক্লিয়ারলি, তাহলে ভালো বুঝতে পারবে এটা দ্বারা কি বোঝাচ্ছে। হ্যাঁ, তোমরা যখন সিএসএস এ কোড করেছো, ভালো করে বুঝো, যখন সিএসএস এ কোড করেছো শুধু একটা সিএসএস লিখেছো, তাই না? ডিরেক্টলি আমরা সিএসএস লিখি আর কি, যেভাবে দেখো। আমাদের প্রজেক্টে আমরা যাই, তাহলে কি দেখতে পাবো, এটা HTML, এটা CSS। দুটো ওপেন করলাম, রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, শেষটা কেটে দিয়েছি, এটা আরেকবার ওপেন করি। আচ্ছা দেখো, সিম্পলি আমরা কি করি, এখানে একটা মানে সিএসএস লিখেছি, এখানে কোনো কিন্তু মিডিয়া কোয়েরি ইউজ করি নাই, ডিরেক্টলি গেছি। এটা কার জন্য? অ্যাকচুয়ালি ডেস্কটপ বা বড় দেখাচ্ছে স্ক্রিনগুলোর জন্য ডিরেক্টলি এটা কাজ করে। বাট এই কোডটা যদি আমি কি করি, সবগুলো স্ক্রিনের জন্য কাজ করতে চাইলে এখানে মিডিয়া কোয়েরি ইউজ করতে হবে। বা আলাদা সিএসএস ব্যবহার করে করতে পারো, অথবা তোমার নিজস্ব যে সিএসএস আছে স্টাইল, সেখানে ব্যবহার করতে পারো। চলো আমরা দেখি এটা কিভাবে করব। হ্যাঁ, প্রথমে তোমাদের একটা দেখাই।
তোদের হচ্ছে একটা হচ্ছে যে উদাহরণ দেখ, এক্সাম্পল, তারা ভালো বুঝতে পারবে। ধরো আমি এখানে বডিতে গেলাম, বডিতে কিছু না লিখলে হবে, ভাই বলো। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ ভাই যে ক্লাস নিচ্ছিলাম অনলাইনে, ক্লাস শেষে ফোন করি, 9টার থেকে থাকো, 9টার সময়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জাস্ট আমি দেখো বডির মধ্যে কি আছে, এটা কপি করলাম। হ্যাঁ আমাদের বডি দিয়ে দিলাম, এটা না হলেও চলতো, ঠিক আছে, আমি এটা না দিলেও চলবে, সবগুলো ভ্যানিশ করে আমাদের শুধু বডির মধ্যে টাকাটা দিয়ে দিলাম। দেখো সরি, আচ্ছা দেখো এখানে জাস্ট এই স্টুডেন্টের মধ্যে কিছু লেখা দিয়েছি আর পি প্যারাগ্রাফের মধ্যে কিছু লেখা দিয়েছি, আর কিছুই না এটা, ঠিক আছে। এখন দেখো আমি সিএসএস এর মধ্যে গিয়ে একটা মিডিয়া কোয়েরিজ লিখবো আমরা। আগের সবগুলো কেটে দিলাম, হ্যাঁ আগে যেগুলো লিখেছিলাম সিএসএস সব কেটে দিলাম, নতুনটা পেস্ট করে দিলাম। দেখো তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি বুঝিয়ে দিলে খুব ক্লিয়ার হয়ে তোমাদের জন্য। দেখো প্রথমে বডিতে একটা কালার দিয়েছি, কি কালার? পিঙ্ক কালার দিয়েছি, পিঙ্ক। পিঙ্ক মানে তো বুঝো, পিঙ্ক মানে হচ্ছে যে কি ধরনের কালার, দেখে আসি আমরা, রান করি আমাকে তা বুঝতে পারবা। আমি ব্রাউজারে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স করলাম। এখন দেখো কি কালার আসছে। আচ্ছা তার আগে দেখা, এখানে দেখো যে এখানে লেখা আছে সিম্পলি, ধরো আমি এটা কেটে দিলাম, এটা কাট করে নিই। এখন দেখো বডিতে কালার কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দেওয়া আছে না, পিঙ্ক। তারপর এখানে একটা তোমার পরিচিত একটা কালারের নাম দিই, ধরো আমি রেড লিখলাম, ঠিক আছে। এখানে রিলোড করলাম, রেড কালার আসছে, অথবা ইয়েলো লিখলাম, এখানে ইয়েলো, রেড কালার বেশ চোখে লাগছে তোমাদের, এখানে ইয়েলো লিখলাম, রিলোড করলাম, দেখো চলে আসছে ইয়েলো কালার, চলে আসছে। বাট আমি নিচে একটা মিডিয়া কোয়েরি অ্যাড করলাম, দেখো এইটা অ্যাড করার পরে কি হয়েছে, আর রিলোড করলে এখন কি হবে, দেখো লাইট গ্রিন দেখাচ্ছে, মানে একদমই গ্রিন কালার, লাইট গ্রিন মানে হালকা গ্রিন কালার। সেটা হচ্ছে এখানে দেখো কি বলছি, যে the media query will only apply the media type screen and the viewport আসবে। এখানে দেখো এটা বোঝানোর জন্য বলছি যে অ্যাট দ্য রেট অফ এটা চিহ্ন, ঠিক আছে, মিডিয়া স্ক্রিন অ্যান্ড, ঠিক এইভাবে লিখতে হবে। মিনিমাম উইথ, ভালো করে বুঝো, মিনিমাম উইথ 480 পিক্সেল, এবং এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে, তারপরে এই যে বডি দেখো, বডিতে আবার আমি কি দিয়েছি, এখানে যখন বডিতে কি দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, মিডিয়া কুইরির এই যে সেকেন্ড প্যাকেট শুরু, সেকেন্ড প্যাকেট শেষ, এখানে স্টার্ট এবং এখানে গিয়ে এন্ড, এর মাঝখানে এসে কি দিয়েছি, এই জিনিসটা আবার কল করছি, দেখো এটা আবার কল করেছি এখানে। এটা কেন কল করছি দেখো, আমি বলেছি এই কালারটা সবসময় পাবে, বুঝো, যে ইয়েলো কালার যেটা আছে, ঠিক আছে, এই কালারটা সবসময় পাবে। কিন্তু এখানে বলতেছি যে মিডিয়া উইডটা কত, 480 পিক্সেল, মিডিয়া উইড কত, 480 পিক্সেল, মানে সর্বনিম্ন উইড 480 পিক্সেল হলে কোন কালার পাবে, সর্বনিম্ন হচ্ছে 480 পিক্সেল হলে, মানে 480 পিক্সেল সর্বনিম্ন উইড 480 পিক্সেল পর্যন্ত কোনটা পাবে,
এইটা কি তার উপর যত হবে, উপরে হলে কোনটা পাবে, এইটা পাবে। দেখ আমি কি করে এখানে ইয়ে করি তাহলে বুঝতে পারবো বিষয়টা আরো। আমি এটা কন্ট্রোল শিফট এম চাপলাম, চেপে আমি বাবার অবস্থা ইয়া করি। এই দেখো গ্রিন হচ্ছে, অটোমেটিক গ্রিন হচ্ছে। এই দেখো এখন কি হয়েছে, সরি ইয়েলো হয়েছে, ইয়েলো দেখো। এই যে উপর দিক তাকিয়ে দেখো, মানে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বলি, দেখো আরো ভালো করে বুঝুন। মিনিমাম উইডথ কত, 480 পিক্সেল, মানে 480 থেকে যত উপরে হবে সেক্ষেত্রে তোমার লাইট গ্রিন এটা শো করবে, গ্রিন কালারটা শো করবে। আমি শুধু লাইটটা বাদ দিয়ে দিলাম, গ্রিনই দিলাম। দেখো একবারে ডাইরেক্ট গ্রিন দিলাম, ঠিক আছে। এখন দেখো মিনিমাম উইডথ 480 পিক্সেল, মানে কি সর্বনিম্ন হচ্ছে প্রশস্ততা 480 পিক্সেল। এখানে বলেছে মিডিয়া স্ক্রিন, মানে মিডিয়া স্ক্রিন মানে আমাদের এই যে ডেস্কটপের স্ক্রিন, স্ক্রিন এন্ড মিনিমাম, আমাদের ডেস্কটপের স্ক্রিন অথবা ল্যাপটপের স্ক্রিন, ঠিক আছে। এই স্ক্রিনের সর্বনিম্ন উইডথ প্রশস্ততা কত, 480 পিক্সেল। এই 480 পিক্সেল থেকে যত উপরে হবে, 480 পিক্সেল থেকে যত উপরে হবে ব্যাকগ্রাউন্ড কালার কি পাবে, গ্রিন পাবে। দেখো আমাদের এটার ওয়াইড কতখানি, আমি ভুল করে আমার ইয়ে ভুল করতেছে এটা। এই যে দেখো এটা হচ্ছে গ্রিন পাচ্ছে, এর কাউন্টের 480 পিক্সেল বেশি আছে না। এই যে উইড প্রশস্ততা আমাদের ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ 480 পিক্সেল বেশি আছে না, বেশি আছে। তো আমি এখানে বলেছি মিনিমাম উইড, এই যে মিনিমাম উইড মানে সর্বনিম্ন কত, 480 পিক্সেল পর্যন্ত এই কালারটা পাবে। উপরে যত বড় হয় হোক সমস্যা নাই, উপরে 480, 500, 1000, 2000, 3000 পিক্সেল হলো কি হবে, এই গ্রিন কালারই শো করবে। বুঝো কিন্তু, মানে এখানে বলেছি মিনিমাম কত 480 পিক্সেল, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বলি নাই যে ম্যাক্সিমাম কোন পর্যন্ত, শুধু মিনিমামটা বলে দিয়েছি। মানে কি যে 480 থেকে যত উপরে যাবে এই কালারটাই পাবে, গ্রিন কালারটা পাবে। কিন্তু যদি তার নিচে আসে 480 পিক্সেলের নিচে আসে তো 479 পিক্সেল গেল, তাহলে কি আসবে এখানে, ইয়েলো কালারটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এটা ডিফল্ট দেওয়া আছে এটা। চলো একদম তোমাদের উদাহরণটা দেখি আরেকবার। এই যে কন্ট্রোল শিফট যখন দুইটা আমরা ইউজ করব তখন, হ্যাঁ কি বললাম, যখন আমরা দুইটা ইউজ করব মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা যখন ইউজ করব তখন কিভাবে লিখতে হবে? হ্যাঁ ওটা শিখিয়ে দিব, এটা আগে শিখো আগে। দেখো এখানে কত পিক্সেল দেখাচ্ছে উইড, ওই উপর দিকে তাকিয়ে দেখো কত দেখাচ্ছে, 400 600 কত, 422, 622 দেখাচ্ছে। এটা কি 480 পিক্সেল নিচে আসছে, আসে নাই। আমি এখানে ধরলাম মাউস, দেখো তীর চিহ্ন আসছে না, ওখানে তাকিয়ে দেখো কমছে, দেখো 508, 494, এই দেখো 400 কত আসছে এখন, 74। 74 হলুদ হয়ে গেছে, অটোমেটিক হলুদ হয়ে গেছে। এখন তুমি যদি এখানে ক্লিক করো, ডান ক্লিক করো আর ইনস্পেক্ট এলিমেন্ট করো, দেখো ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিক্যালি। দেখো আমি বডিতে ক্লিক করলাম, দেখো বডিতে ইয়েলো পাচ্ছে না, এখান থেকে বডিতে কি পাচ্ছে কালার, দেখো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো পাচ্ছে ডান দিকে, দেখতে পাচ্ছো। একটু বড় করে দিই দেখো, এবার কাজ দেখো, এই ছেলে পেলে ভালো করে দেখো, ব্যাকগ্রাউন্ড কালার কি পাচ্ছে, গ্রিন, দেখতে পাচ্ছো। আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কি হয়ে গেছে, কেটে গেছে, মাঝখান দিয়ে কেটে গেছে না, অটোমেটিক্যালি কি হয়েছে, মাঝখান দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কেটে গেছে আর উপরে গ্রিনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আবার দেখো আমি কি করে এটা আবার ছোট করি, দেখো এই দেখো এবার দেখো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো চলে আসছে, এটা কেটে গেছিল আগে। হ্যাঁ আবার একটু বড় করি, এই দেখো ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো কেটে গেছে আর হচ্ছে গ্রিনটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক এইভাবে তুমি যখন বিভিন্ন ডিভাইস থেকে ব্রাউজ করবে অন্যান্য সকল কোড কেটে যাবে যেগুলো তুমি লিখেছো অলরেডি, মোবাইল ফোনের জন্য লিখেছো, হ্যাঁ ডেস্কটপের জন্য লিখেছো, ল্যাপটপের জন্য লিখেছো, ট্যাবলেটের জন্য লিখেছো, সবগুলো আলাদা আলাদা কোড লিখতে হবে এইভাবে, ঠিক আছে। যে কোনটার কি কালার শো করবে অথবা কোনটার কি ডিজাইনটা হবে। হ্যাঁ যখন ওই স্পেসিফিক ডিজাইন থেকে ব্রাউজ করা হবে, ব্রাউজ করার পর যখন অটোমেটিক্যালি অন্যান্য সব কোড কেটে যাবে, তুমি মোবাইল থেকে ইয়ে করছো দেখতেছো ওয়েবসাইটটাকে, তখন ওই ওয়েবসাইটের জন্য ডেস্কটপের জন্য যে কোডটা লেখা, ট্যাবলেটের জন্য যে কোডটা লেখা, হ্যাঁ সবগুলো কেটে যাবে, শুধু মোবাইলটা এরকম অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ শো করবে।
যেমন এটাতে শো করছে, দেখো এই যে গ্রিনটা শো করছে, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখো এই গ্রিনটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর ইয়েলোটা এই যে মাঝখান থেকে কেটে গেছে লেখাটা। মানে যে আরো ছোট করে দেখো তাহলে কি হবে, এই যে এখানে 500 থেকে কত আছে, 552 আছে, আমি এখানে 480 নিচে আসতে হবে। এই দেখো 400, এই যে 82, দেখো তাও কিন্তু হয়নি, 482 আছে কিন্তু, তাও কিন্তু হয়নি, সবুজ হয়ে আছে। এই দেখো 476 চলে আসলাম, এই দেখো গ্রিন হয়ে গেছে, মানে হলুদ হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে। এখানে তাহলে কি হচ্ছে যে ইয়েলো কেটে গেছে, এখানে সরি গ্রিন হয়েছে, রিলোড করতে হবে, এটা আবার নিতে হবে এটা। কি কি জন্য প্রশ্ন করেছো? আচ্ছা গুড। আচ্ছা আরো সামনে দিকে উদাহরণ আছে, এগুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো দেখি। এটাকে বলা হয় মিডিয়া কোয়েরি, এই যে মিডিয়া আছে, মিডিয়া কোয়েরি, ঠিক আছে। এবার আমরা দেখি, দেখো the following example shows a menu that will float to the left of the page if the viewport is 180 pixel and the menu will be top of the content। আচ্ছা সিম্পলি দেখো, আমরা এটা কি দেখলাম, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দেখলাম, কালারের ক্ষেত্রে। এবার মেনুর ক্ষেত্রে দেখবো, কিন্তু কি হয়, তুমি একটা মেনু দেখতেছো, মেনু নেভিগেশন, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এরকম অনেকগুলো আছে। এই যে মোবাইলে গেলে কি হবে, যে ছোট যদি না হয়ে যায় তুমি মেনুগুলো দেখতে পাবা কি, মানে মেনু কেটে গেছে, লাস্টের দিকে আর দেখতে পাবা না, খালি প্রথম একটা দেখা যাবে। তাহলে এখানে রিসাইজ হতে হবে, রিসাইজ। এটা কার মাধ্যমে করতে পারি, এটা হচ্ছে এই মিডিয়া মিডিয়া কোয়েরির মাধ্যমে করতে পারি। চলো আমরা দেখি। হ্যাঁ, প্রথমে কি করলাম, আমরা কিছু কোড নিয়ে নিই। জাস্ট মেনুর কিছু কোড নিয়ে নিই। হ্যাঁ, আমি কপি করলাম এটা, এইচটিএমএল এ গেলাম, এইচটিএমএল এ কেটে দিলাম এগুলো। হ্যাঁ দেখো, তোমরা এই কোডগুলো জানো, তোমাদের এটা শেখাতে হবে না, একটা মেনু তৈরি করা হয়েছে এখানে। দেখো এখানে র্যাপার নামে একটা ইয়ে নিয়েছি, ডিপ নাম হয়েছে, তার মধ্যে এই যে লেফট সাইড বার ইউএল, ইউএল এর মধ্যে কিছু এই যে এলআই, ইউএল এলআই এর মধ্যে একটা মেনু তৈরি করা হয়েছে, এই যে মেনু আইটেম 1 2 3 4 এরকম দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে লেফট সাইড বার আর মেইন, মেইনের মধ্যে কি হয়েছে, লেখা দিয়েছে এখানে, এই এর মধ্যে কিছু লেখা, পি এর মধ্যে লেখা কিছু, ঠিক আছে। তো এটা কেমন দেখায় আমরা দেখে আসি একটু। হুম, কেটে দিলাম, এইটা মিডিয়া করে কেটে দিলাম। আমি সিম্পলি যেটা করেছি, সরি রান করতে হবে এটা, ফাইলটা। আচ্ছা এরকম দেখাচ্ছে না, এরকম দেখাচ্ছে। যে হলুদ ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই, তোমাদের চোখে লাগছে হয়তো। আচ্ছা গ্রে গ্রে দেন ভাই। আর সাদা থাকলে ভালো দেখতে পাবা, পরে গ্রে দিয়ে দেবো। হ্যাঁ দেখো, এখন জি। দেখো সিম্পলি যে মেনুগুলো আছে আর এখানে কিছু কন্টেন্ট আছে, আমরা কিছু সিএসএস করে আসি, দেখো করলে সজ্জিত হয়ে যাবে এগুলো, মানে উইদাউট মিডিয়া কোয়েরি আমরা এমনি সিএসএস ব্যবহার করব। তো জানো এটা কিভাবে সাজাতে হয় মেনুটাকে, ঠিক আছে। দেখো এখানে র্যাপার ওভারফ্লো অটো দেওয়া আছে, মেইন মার্জিন মানে মার্জিন লেফট 4 পিক্সেল, লেফট সাইড বার ডট নন উইথ অটো, ঠিক আছে। এগুলো কোড দেওয়া আছে, এগুলো দরকার নাই তোমাদের বোঝার অতটা। হ্যাঁ, আমরা একটু দেখে আসি। দেখো এখানে কি হয়েছে, দেখো মেনু আইটেম 1 মিডিয়াম আইটেম 2 3 এগুলো আছে না, এসব দেওয়া আছে। এখন দেখো যদি আমি এটাকে ছোট বড় করি তাহলে কি হয়, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি, কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নাই কিন্তু সেরকম।
সিনেমাটিক কোন দেশে হয়? সিনেমাটিক বাংলাদেশ নাকি? বলেন। এই যে সিনেমাটিক বাংলাদেশে পাওয়া গেছে কুইজ কুইজের দিচ্ছে নেত্রকোনার বিজাপুরে। আচ্ছা, নাটক থেকে তোমাদের যেগুলো দেখাচ্ছিলাম, হ্যাঁ, আচ্ছা দেখো যেগুলো দেখাচ্ছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে এখানে যদি আমি এটাকে রিসাইজ করি, হ্যাঁ, তো কি হচ্ছে এটা, তেমন কিছু হচ্ছে না, ঠিক আছে, এটা প্রয়োজনে মেন কেটেও যাচ্ছে এখানে এল বিষয়। বাট আমি যদি কিন্তু কি মিডিয়া কুইরির মাধ্যমে করি, তাহলে কি হবে, অটোমেটিক্যালি এটা কাজ করবে, দেখো। হুম, আর মিডিয়া কুইরি কোডটা নিয়ে আসি এখানে। তাহলে একটা বিষয় বলি, এই যে এখানে একটা মেটা ট্যাগ আছে, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর দিচ্ছে। হ্যাঁ। আর তো এটা বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের মানে এটা অ্যাড করা দরকার, এটা কার ভিতরে, হেডের ভিতরে। এটা হচ্ছে ব্রাউজারের জন্য খুব উপকারী, হ্যাঁ। এই যে লেখা আছে, এই যে মেটা নেম ভিউপোর্ট, হ্যাঁ, কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। এই যে মেটা নেম ভিউপোর্ট, এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের জন্য দেখা যাচ্ছে যে এটা ব্যবহার করা খুব ভালো, এল বিষয়, হ্যাঁ। আচ্ছা, এটা তোমাদের ব্যবহার না করলেও চলে, হ্যাঁ, না করলে তোমার রেসপন্সিভ ডিজাইন হবে, তবে ব্রাউজারের জন্য ভালো এটা ব্যবহার করা, ব্রাউজার খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, এবার আমার মেইন যে বিষয়টা অ্যাড করবো, সেটা হচ্ছে সিএসএস এর ভিতরে আমরা মিডিয়া কুইরি অ্যাড করব, ঠিক আছে। তো সাধারণ সিএসএস অ্যাড করেছে, হ্যাঁ, অ্যাড করে কি করলাম, আমার সাধারণ সিএসএস অ্যাড করে এই যে এরকম সুন্দর মেনু, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে সুন্দরভাবে, হ্যাঁ, একটা ডিজাইন মোটামুটি হয়েছে। মিডিয়া কুইরি ইউজ করলে কি হবে, চলো দেখি আমরা। এই যে মিডিয়া কুইরি অ্যাড করেছি, দেখো নিচে অ্যাড করে দিলাম, সিএসএস এর ভিতরেই নিচে দেখো আমি এখানে বলছি যে মিডিয়া স্ক্রিন উইথ মিনিমাম উইথ 480 পিক্সেল, আগের মতোই 480 পিক্সেল অ্যাড করে দিয়েছি, হ্যাঁ। লেফট সাইড বার উইথ 200 পিক্সেল ফ্রন্ট লেফট, হ্যাঁ, এখানে বলে দিয়েছি যে 480 পিক্সেল যখন কি হবে, এর 480 পিক্সেল এবং তার উপরে যত হবে এরকমই শো করবে, হ্যাঁ। বাট যখনই কি হবে 480 পিক্সেল নিচে চলে আসবে, মানে মিনিমাম উইথ মানে 480 পিক্সেল, যখন 479 যেটা আগের মতোই, 1 থেকে 479 যখন হবে, তখন এই ডিজাইনটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। কোন ডিজাইন, এই যে লেফট সাইড বার উইথ 200 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে আসি তাহলে ইয়ে করে, এখন কন্ট্রোল শিফট এর তো করাই আছে, রিলোড করি। এখন দেখো সিম্পলি কি আছে, এখন ডিজাইনটা এরকম দেখাচ্ছে না, এই যে সিম্পলি দেখো খুব সুন্দরভাবে আছে। এটা বাম দিকে আছে মেনু, ডান দিকে কি আছে, ডান দিকে কন্টেন্ট আছে, এই যে বাম দিকে মেনু, ডান দিকে কন্টেন্ট। যখনই কি হবে, যখনই এর ওয়াইডটা 480 নিচে চলে আসবে, তখনই স্বাভাবিক ডিজাইন পেয়ে যাবে, অর্থাৎ এই ডিজাইনটা পেয়ে যাবে, উপরের ডিজাইনটা, ঠিক আছে। যখনই 479 হচ্ছে দেখো, তখন আগের ডিজাইনটা পাওয়া যাচ্ছে, আগে যে ডিজাইন প্রথমে ছিল, এই যে এই দেখো এই 400-707 মানে আগের ডিজাইনটা পেয়ে গেছে, প্রথম যখন ডিজাইনটা দেখালাম তোমাদের মিডিয়া করে ইউজ করার আগে, সেই ডিজাইনটা পেয়ে গেছে, নিচে লেখা চলে আসছে। বাট যখনই বড় কোশ্চেন কি হচ্ছে, অটোমেটিক্যালি বাম দিকে এই যেটা আর ডান দিকে এই কন্টেন্টটা আছে, হ্যাঁ। আমি যদি তুমি দেখো তাহলে কোন ডিজাইন দেখো পাই, দেখো আমি এখানে স্পিড এলিমেন্ট করলাম, তাহলে দেখতে পাবো এখানে, এই দেখো লেফট সাইড বারে ক্লিক করলাম, দেখো উপরে কি পাচ্ছে, লেফট সাইড বার উইথ 200 পিক্সেল ফ্রন্ট লেফট, বাট এখানে নিচে কি কোড আছে, ফ্লট নন উইথ অটো, এটা পাচ্ছে না কিন্তু, এই যে কেটে গেছে লেখাটা, বুঝলা কি। হ্যাঁ, হাসিব আল হাসান জিজ্ঞেস করছে এটা রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ এটা রেসপন্সিভ ডিজাইন,
এই ডিজাইনকে রেসপন্সিভ ডিজাইন বলা হয়ে থাকে। তোমাদের আর ডিটেলস শেখাবো, কিন্তু এখানে শুধু মিডিয়া কোয়েরি দিয়ে শেখাচ্ছি। হ্যাঁ, আরও সিস্টেম আছে রেসপন্সিভ করার, এর যে সহজ সিস্টেম আছে সেটাও শিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? এটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আছে, এর চেয়ে সহজভাবে করা যায়। আচ্ছা, তাহলে বুঝতে পারলো সেটা কি? এখন আমি এটা কি করি, ধরো আর ছোট করে দিই, তাহলে কি হবে দেখো, এই দেখো শুধু এটা পাচ্ছে যে প্লট লেফট কেটে গেছিল, প্লট নান পাচ্ছে, উইড অটো পাচ্ছে। বাট এটা যখন বড় বড় তখন কি হবে দেখো, এই যে এটা কেটে যাচ্ছে এবং আফসা হয়ে যাচ্ছে, এগুলো দেখো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই যে উপরেরটা। এবার মিডিয়া কোয়েরি কাজ করে। চলো আমরা নিচে অন্যগুলোর ক্ষেত্রে আরো দেখি। মেনু খেয়ে দেখলাম, এবার মিডিয়া কোয়েরিজ কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, আচ্ছা, এর আগে আমরা কালার দেখলাম তাই না? ভিন্ন ভিন্ন বডি কালার আমরা টেস্ট করে দেখি। সব ভিন্ন ভিন্ন বডি কালার দেবো, ব্লু, ট্যান, হ্যাঁ, ওলাইভ, 3 ধরনের কালার দেবো আমরা। অলিভ, অলিভ, ধরে এটা দিলাম বডির মধ্যে, তেমন কিছু না দিয়ে বডি শুরু করলাম, এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি রিলোড করলাম, এখানে দেখো সিম্পলি চলে আসছে, রিসাইজ দ্য ব্রাউজার, এই লেখাটা এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু সিএসএস করে আসি এটার, এখানে স্টোন আর পি, ঠিক আছে? আজকে সিএসএস করে এটার মানে উইদাউট হচ্ছে মিডিয়া কোয়েরি, আমি উইদাউট মিডিয়া কোয়েরি সব বাদ দিয়ে দিলাম, একটা সিএসএস কোড দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি 10 দিছি, 10 মানে একটা কালারের নাম, ঠিক আছে? 10 কালার। আর লেখার কালার কি কালো, ব্যাকগ্রাউন্ড কালার 10 মানে একটা কালারের নাম, এটা তোমরা অন্য কালার নাম ব্যবহার করতে পারো। আর কালার হচ্ছে ব্ল্যাক, মানে শুধু কালার মানে লেখার কালারটা, ফ্রন্টের কালার। দেখে আসি কেমন দেখাচ্ছে। এই দেখো 10 কালার মাটা বনের অনেকটা, ঠিক আছে? এই কালার আর ফন্টের কালার তো দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার হয়ে আছে, ঠিক আছে? এখন দেখো আমি যদি মিডিয়া কোয়েরি ইউজ করি, এখান থেকে ব্যবহার করলাম আমি মিডিয়া কোয়েরিটা। আর মিডিয়া কোয়েরির মধ্যে গিয়ে বলে দিলাম, তো দেখো প্রাথমিকভাবে কি আছে, সিম্পলি যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 10 আর এমনি সাধারণ লেখার কালারটা হচ্ছে কালো, সেই জিনিসটা পেয়েছে এখানে দেখো। এই যে বাট আমি যদি ভিন্ন ভিন্ন ডিভাইস এটা করতে চাই, ভিন্ন ভিন্ন কালার করতে চাই, যে মোবাইল ফোনে একরকম কালার শো করবে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফ্রন্ট কালার, আবার ট্যাবলেটে আরেকরকম শো করবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে ডেস্কটপে একরকম, ল্যাপটপে আরেক রকম, তাহলে আমাদের আলাদা আলাদাভাবে এখানে লিখতে হবে। কিন্তু সিএসএস এর ভিতরে কোডগুলো দেখো কিভাবে লিখলাম, দেখো এখানে কোডটা বুঝিয়ে দিয়েছে কমেন্টসের মাধ্যমে। এই দেখো মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইড, ভালো করে বুঝো, ম্যাক্সিমাম উইড কত, 992 পিক্সেল। আর এখানেও কি দিয়েছি, ম্যাক্সিমাম উইড 600 পিক্সেল। বুঝো, মানে 1 থেকে 600 পিক্সেল পর্যন্ত, 1 থেকে 600 পিক্সেল পর্যন্ত কোন কালার পাবে, ব্যাকগ্রাউন্ড কালার পাবে, অলিভ কালার পাবে। ব্যাকগ্রাউন্ড কালার কি পাবে, এই অলিভ কালার পাবে, আর লেখার কালারটা সাদা হয়ে যাবে। আর যেহেতু এখানে 1 থেকে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, ঠিক আছে 600, আর এখানে ম্যাক্সিমাম উইড কত, 992 পিক্সেল। বুঝো কিন্তু, তাহলে এখানে 601 থেকে শুরু হবে, 601 থেকে 992 পর্যন্ত কোন কালার পাবে, ব্যাকগ্রাউন্ড কালার পাবে ব্লু, আর লেখার কালার কি পাবে, হোয়াইট পাবে, ঠিক আছে? এখানে যদি আমি আগে বলেছি যে বলে না দিতাম, ধরে এটা বাদ দিলাম মনে করো, এটা না দিতাম, এইটা যদি না দিতাম, এখানে ম্যাক্সিমাম 600 যদি না দিতাম, তাহলে কি হতো, 1 থেকে 992 পর্যন্ত কোন কালার পেত, এই ব্লু কালারই পেত। কারণ আমরা এখানে নিচে কোনো নির্দিষ্ট করা ছিল না, যদি নির্দিষ্ট না করা থাকে, 1 থেকে 992 পর্যন্ত কি কালার পেত, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু পেত।
তারপরে এই এটা যাবে না কারণ নিচের দিকে, কারণ আমি এই 992 উপরে বললেও নিচে আরেকটা বলেছি যে 1 থেকে 600 পর্যন্ত কি কালার, অলিভ কালার, ঠিক আছে। এই জন্য 1 থেকে 600 পর্যন্ত অলিভ কালার নিবে, এবং 601 থেকে আর 992 পর্যন্ত কোন কালার নিবে, ব্লু নিবে, এবং 992 পরে যত হাইট বেশি হোক কি কালার পাবে তখন, এই ট্যান কালার পাবে, ট্যান কালার, বুঝেছ কি। আচ্ছা চলো দেখে আসি কি কালার পাই। সেভ করলাম, এবার রিলোড করলাম, দেখো কি কালার পাইছে, ব্লু কালার পেয়েছে। চলো আমরা দেখে আসি কন্ট্রোল শিফট এম চেপে যে কত এটা, দেখো 638, এখানে ওয়েট কত আছে, এখন উইডথ দেওয়া আছে, দেখো 638 এখানে চলে এসেছে, এই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে 638, এটা দেখা যাচ্ছে এখানে 638, এই যে 638, আমাদের এখানে কি বলে দিয়েছি আমরা, চলো দেখে আসি। অর্থাৎ ম্যাক্সিমাম উইডথ কত, এই যে 992, মানে 992 কি 600 চেয়ে বড়, তাহলে 600 এর উপরে কিন্তু 992 এর নিচে কোন কালার আছে, 600 এর উপরে, ঠিক আছে, 600 এর উপরে এবং 992 এর নিচে, এই যে ব্লু কালার পেয়ে গেছে, ব্লু কালার, এই যে ব্লু কালার পেয়ে গেছে, এবং লেখাটা কি সাদা হয়ে গেছে, এই যে লেখাটা কালার হোয়াইট হয়ে গেছে। বাট যদি এটা কি হয় ঠিক 600 এর নিচে নেমে আসে, 600 হয় বা 600 এর নিচে নেমে আসে, তাহলে কি হবে, অলিভ কালার পাবে, লেখাটা সাদা থাকবে। আচ্ছা আমি লেখাটা রেড দিলাম, এটা আলাদা চেঞ্জ করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি কোনো কারণে কি হয় 600 বা 600 নিচে নেমে আসে, তাহলে রেড কালার হবে লেখা, আর ব্যাকগ্রাউন্ড কালার অলিভ হবে। চলো একটু নামিয়ে নিচে দেখি আমরা, ঠিক আছে। আচ্ছা এদিকে 600, আমি একটু রিলোড করলাম, হ্যাঁ 638 আছে, আমরা 600 নিচে নেমে আসবো, এখানে মাউস ধরলাম, ব্রাউজ, এই যে দেখো, এই যে মাউস নিচে নিতেছি, 613, একটু লক্ষ্য করে দেখো উপরে, উপর দিক তাকাও, 613, এই 612, 608, 606, 605, 4, 3, এই 600, ডিরেক্টলি 600, দেখো 600, 601, দেখো 601 হলে কি হয়েছে, এখানে নীল কালার এবং সাদা লেখা। আর যখন আমি 600, এই যে 598, দেখো কি কালার এসছে, চলে আসছে মনে করে এই কালারটা, এই যে অলিভ কালার, জলপাই কালার চলে আসছে, হ্যাঁ অলিভ কালার, জলপাই কালার চলে আসছে, এবং লেখার কালার দেখো লাল হয়ে গেছে, এই যে লেখার কালার লাল হয়ে গেছে, বুঝলা কি। যত নিচে আসবো তাহলে কি হবে, যত নিচে আসবো অটোমেটিক্যালি কি হবে কালারটা, এই দেখো এই কালার থাকবে। বাট যখন 600 পার হবে তখন কি হবে, দেখো 500, এই দেখো 600 পার হওয়ার সঙ্গে সঙ্গেই লেখার কালার সাদা হয়ে গেছে, এবং পুরো ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, এটা চলে আসছে। আবার যখন এখানে এখানে 807 আছে, ঠিক আছে, আমি আরো বড় করি এখানে, হ্যাঁ যখনই কি 992 পার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কালার চলে ট্যান কালার, চলে ট্যান কালার, বুঝলা কি, মজার না, খুব ইন্টারেস্টিং বিষয়। আমি ডিভিশনের এই জিনিসটা দেখি, ঠিক আছে। মেনু ক্ষেত্রে তোমার দেখালাম এর আগে, নাকি কার ক্ষেত্রে দেখাইছেন তোমাদের, আচ্ছা মেনুর ক্ষেত্রে একটু দেখাই তোমাদের, এখানে এটা মেনুর ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করা হয়। আচ্ছা আমি এটা কপি করলাম, এখানে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা দেখো সিম্পলি এখানে একটা মেনু নিয়েছি, হ্যাঁ টপ নিয়ে একটা মেনু নিয়েছি, আর সেই সিস্টেম নিয়েছি, আমার আগের সিস্টেম কেটে দিই, সব কেটে দিলাম। আচ্ছা এখান থেকে নিয়ে নিলাম, মিডিয়া কুইরি সহ নিলাম, ঠিক আছে, তো তোমাদের বোঝানোর জন্য।
পেস্ট করে দিলাম, তোমাদের বুঝিয়ে দিই। দেখো সিম্পলি এখানে ডিজাইন করা হয়েছে যে বক্স সাইজিং, বক্স বর্ডার বক্স। আচ্ছা একটা জিনিস বুঝায় এখানে দেখো, এই যে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি বাম দিকে? এর অর্থ কি তোমরা জানো? জি ভাই। এই স্টার চিহ্ন কেন দেওয়া হয়? জি ভাই জানি। বলেছিলাম কিন্তু একবার, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ক্লাসের নাম লেখা নাই। ক্লাসের নাম লেখা আছে? আমি যেখানে একটা সবগুলো ক্লাস পেয়ে যাবে। হ্যাঁ কি বলা সবগুলো ক্লাস ট্যাগ যেগুলো থাকবে সবগুলোতে পেয়ে যাবে এটা। হ্যাঁ গুড, জাগির মনে আছে দেখছি। এই স্টার চিহ্ন মানে হচ্ছে যে যত প্রপার্টি আছে, এখানে যতগুলো আছে সবগুলোর উপরে অ্যাপ্লাই হবে। মানে এই বক্স সাইজিং বর্ডার বক্স যেটা, এটা মানে অল, সর্বোচ্চ। শুধুমাত্র এটা এইচটিএমএল ক্ষেত্রে না, তোমার যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও, ঠিক আছে, যখন তোমার এটা ব্যবহার করা হবে তার অল পেয়ে যায়। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি যখন স্টার চিহ্ন ব্যবহার করো তখন অল, এটাতে অল বোঝায়, ঠিক আছে? স্টার চিহ্ন মানে হচ্ছে অল, মানে সবগুলো বোঝাবে এটা। মানে এখানে কোনো নির্দিষ্ট কিন্তু ট্যাগ দেওয়া নাই, দেখো পি ট্যাগ বা এইচ1 ট্যাগ বা কোনো ক্লাস দেওয়া নাই, কোনো আইডি দেওয়া নাই, ডিরেক্টলি স্টার চিহ্ন দিয়ে লাগছে বক্স সাইজিং এত, মানে সবগুলোতে পেয়ে যাবে এটা বর্ডার বক্স। আচ্ছা সিম্পলি এখানে জাস্ট কি করেছি, এখানে তেমন কিছু করা হয় না, এটা টপ মেনু নামে একটা মেনু নিয়েছি, ঠিক আছে? এই স্টেপ পেজে দিয়ে একটা মেনু তৈরি করা হয়েছে, লিঙ্ক, ঠিক আছে? আর উপরে কিছু কন্টেন্ট দেওয়া আছে, এটাকে আমরা সজ্জিত করলাম এখানে। সরি, কেটে গেছে এটা, বুঝছো? আর এই দুটাই কেটে গেছে। ওপেন করলাম আরেকবার। আচ্ছা এটা এই পাশে থাক। এবার দেখো আমি এটা রিলোড করি, তাহলে কেমন দেখছে দেখো? রেসপন্সিভ, দেখো রেসপন্সিভ নেভিগেশন মেনু, ঠিক আছে? এর একটা ন্যাপ মনে করে দেওয়া আছে এটা, ঠিক আছে? এখন দেখো আমার যদি ছোট করি এখানে, এটা কি তাহলে কি হয়? কন্ট্রোল শিফট এম চাপলাম, এটাকে ছোট করবো আমি, এটাকে ধরলাম মনে করে, যে দেখো কি হচ্ছে, অটোমেটিক মেনু দেখো নিচে চলে আসছে, মেনু নিচে আসছে না? আবার এর বড় করে দিয়ে তাহলে কি হবে? এই যে অটোমেটিক্যালি এই যে এর সজ্জিত হয়ে গেছে। এবং যখন ছোট হচ্ছে তখন কি হচ্ছে অটোমেটিক্যালি, দেখো কিভাবে এখানে হচ্ছে, দেখো মিডিয়া কোয়ারি দেখাই তোমাদের, মেনু শুধু মিডিয়া কোয়ারি দেখাই যায়। আমি এখানে বলে দিয়েছি যে ম্যাক্সিমাম উইডথ কত, 600 পিক্সেল, ঠিক আছে? যখনই 600 পিক্সেল, এর কি হবে? সর্বোচ্চ ওয়াইড কত? সর্বোচ্চ ওয়াইড 600 পিক্সেল, মানে সর্বোচ্চ 600 পিক্সেল। 1 থেকে 600 মধ্যে যখন থাকবে, কি থাকবে? এর টপ ন্যাপ মেনুটা তখন থাকবে, এই যে মেনুটা, এই যে মেনু যখন থাকবে, এই যে মেনুটা দেখছো লিঙ্ক, যখন কি থাকবে 1 থেকে 600 পর্যন্ত। ম্যাক্সিমাম মানে কি? সর্বোচ্চ, সর্বোচ্চ। ম্যাক্স মানে সর্বোচ্চ, ঠিক আছে? ম্যাক্সিমাম কে সর্বোচ্চ ম্যাক্স লিখছে এখানে, আর মিনিমাম কে মিন লেখে, এমআইএন মিন লেখে। ম্যাক্সিমাম ওয়েট কত? ভালো করে বোঝার চেষ্টা কর, বুঝতে না পারলে আবার বুঝিয়ে দিব। যখন সর্বোচ্চ ওয়েট কত? 600 হবে এবং তার নিচে হবে, তখন এইটা হবে ফ্লট নান পাবে, অর্থাৎ তুমি সজ্জিত হও না, এগুলো নিচে নিচে চলে আসে এগুলো, ঠিক আছে? আর কি হয়? উইট 100% পাবে তখন, মানে প্রত্যেকটা উইট 100% পেয়ে যাবে। দেখো আমি যখন ধরে টানছি, দেখো এই যে এখানে দেখো 600 নিচে চলে এসেছে না, 600 590, মানে কি? তাহলে উইটটা 100%, দেখো প্রত্যেকটা মেনু 100% উইট নিয়েছে, যে হ্যাঁ। এবার ফ্লট লেফটটা চলে গেছে, এই দেখো ফ্লট লেফটটা এখান থেকে চলে গেছে, ফ্লট লেফট নাম দেওয়া হয়েছে, ফ্লট নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এলো বিষয়। কিন্তু উপরে কি দেখো, উপরেরটাতে কি দেওয়া হয়েছে? এই যে ফ্লট লেফট দেওয়া হয়েছে, এমনিতেই স্বাভাবিকভাবে ফ্লট লেফট দেওয়া হয়েছে। এলো বিষয়। এই জন্য এই ধরতেছি কি হচ্ছে, নিচে চলে আসতেছে। আবার যখন 600 বেশি চলে আসছে, 600 বেশি যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ডান ক্লিক করে ওপেন করে দেখো, তাহলে দেখতে পাবো তোমরা। এই যে এখানে অবস্থা, ঠিক আছে? যখন আমি কি করলাম, নিচে চলে গেলাম, দেখো এই দেখো যখন হচ্ছে লিঙ্কে দেখা যায় নিচের লিঙ্কগুলো কেটে গেছে, ফ্রন্ট পেজ দেখো। যখন টপ পেজে আসে তখন কি হয়েছে, দেখো এই যে ফ্রন্ট লেফট নিচে কেটে, দেখতে পাচ্ছ কি? ফ্লট লেফট কেটে গেছে এবং এখানে ফ্লট নানটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে ফ্লট নান আসছে, উইড 100% চলে আসছে।
কিন্তু ফ্রন্ট লেফটটা কেটে গেছে এখান থেকে। একদম কি করে বড় করে দিই তাহলে কি হয় দেখো, হ্যাঁ এখন দেখো বড় করার সমস্যা কি হয়েছে, এটা এখানে দেখো ফ্রন্ট লেফট কেটে গেছিল, চলে গেছে, ওটা আবার অ্যাক্টিভ হয়েছে। দেখো এই যে ফ্রন্ট লেফট এখন কাজ করছে, বুঝলা কি, ফ্রন্ট লেফট কাজ করছে। কিন্তু যখন ছোট করছি তখন কি হচ্ছে, এই দেখো ফ্রন্ট লেফট কেটে গেছে আর ফ্রন্ট নানটা অ্যাক্টিভ হয়ে গেছে, বুঝলা কি। এইভাবে বিভিন্ন সাইজে কাজ করে। মোবাইলে গেলে কি হবে, তোর মোবাইল গেলে এত বড় দেখতে পাবা না, মোবাইল গেলে এত বড় দেখতে পাবা, এত বড় স্ক্রিন নাই যে এইভাবে দেখতে পাবা, তো নিচে নিচে এসে দেখতে হবে এভাবে, একটা নিচে আরেকটা, একটা নিচে আরেকটা দেখতে হবে। তাহলে ফ্রন্ট লেফট নামে ফ্রন্ট লেফট কেটে যাচ্ছে এবং ফ্রন্ট নাম হয়ে যাচ্ছে, মানে উভয়টা দরকার এখানে, বুঝো নাই। এইভাবে সাধারণত কি করে রেসপন্সিভ ডিজাইন কাজ করে। আচ্ছা, মোটামুটি তো শেষ হয়ে চলে আসছে, জাস্ট এবার ডিপটা দেখি তোমাদের শেষ করে দেবো এটা। হ্যাঁ, মিডিয়া কুইরিজ ফর কলামস, কলামের ক্ষেত্রে একটু দেখি আমরা। হ্যাঁ, চলো কিছু কলাম নিয়ে নিই আমরা। তো ব্যাকগ্রাউন্ড খেয়ে দেখালাম, তারপরে আর কিছু কিছু দেখাবো তোমাদের। এখানে একটু ভালো করে বুঝলে পরবর্তীতে সমস্যা হবে না রেসপন্সিভের। হ্যাঁ, বডির মধ্যে গেলাম, কেটে দিলাম, কেটে দিলাম। দেখো আচ্ছা, এখন আমি এখানে গিয়ে রিলোড করি, এর আসছে না, এই যে কলাম 1, কলাম 1, কলাম 2, কলাম 3, 4 এই চলে আসছে না। আমি একটা সজ্জিত করি, একটু সিএসএস দিয়ে আসি, ঠিক আছে। সিএসএস কোনটা দিব, এই এখান থেকে দিই। তোমরা এই সিএসএস গুলো জানো, ঠিক আছে, আমি এগুলো বোঝাচ্ছি না, জাস্ট এগুলো সজ্জিত করার জন্য, মানে এইগুলো এই কলামগুলো যাতে একটু সুন্দরভাবে দেখায়, পাশাপাশি সজ্জিত করার জন্য এই কোডগুলো প্রথমে দিচ্ছি। আগেরগুলো কেটে দিই, কেটে দিলাম, এখানে দিলাম। দেখো সিম্পলি এখানে যে বক্স কিন্তু আছেই, প্রত্যেকটা কলামকে উইডথ দিয়েছি, উইডথ 25%, কত পার্সেন্ট উইডথ, আর প্যাডিং দিয়েছি 20 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, সবগুলো তো কলাম নাম, আর রো আফটার এখানে কন্টেন্ট আছে, এখানে তোমার জানো এটাতে চিহ্ন আসে একটা। হ্যাঁ, এরকম দিলেন, রিলোড করে দেখো এই যে সুন্দর চলে আসছে না। আর ভালো করে দেখো, এই কলাম 1, তারপরে কলাম 2, কলাম 3, কলাম 4, এই তোমরা জানো আর কি, ঠিক আছে, বোঝানোর তেমন কিছু নাই এখানে, বুঝতে পারলে কি। তোমরা জানো অ্যাকচুয়ালি এখানে যে 4টা কলাম আছে, কলাম 1 2 3 4। হ্যাঁ, তো জানো যে কিভাবে সজ্জিত করতে হয়, এটা 1 2 3 4 কিভাবে সজ্জিত করতে তোমরা জানো এটা, ঠিক আছে, এটা শিখলাম না, জাস্ট তোমার এই সিএসএস লেখে কিভাবে এই কলামগুলো সজ্জিত করলাম। এখন দেখো আমি যে কলামটাকে রিসাইজ করি তাহলে কি হবে, দেখো কলাম কেটে যাচ্ছে না, দেখো কেটে যাচ্ছে না, এই দেখো একটা কলাম একটা কলামের রুট হয়ে গেছে, কলামগুলো কি হচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাঁ, প্রপারলি কিন্তু মনে করো এটা মনে করো দেখাচ্ছে কিসে, এটা মনে করো দেখাচ্ছে তোমার ল্যাপটপ কম্পিউটারে অথবা মনিটরে, অর্থাৎ তোমার ডেস্কটপ কম্পিউটারে। বাট এই যখন ছোট করছিস তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ কেটে যাচ্ছে এখানে। বাট আমি যদি মোবাইল থেকে দেখতে চাই, মোবাইল থেকে, তাহলে কি হবে, এটা কেটে যাবে এইভাবে, তাই না। ধরো মোবাইল থেকে দেখতেছি অথবা ট্যাবলেট কম্পিউটার থেকে দেখতেছি, ট্যাবলেট থেকে দেখো এই কলাম লেখাটা কেটে গেছে। তাহলে আমরা যদি এটা কি করতে চাই যে সব ডিভাইস, যে ডিভাইস থেকে শো করুক না কেন, আমরা যদি এটাকে সুন্দরভাবে দেখতে পাই, যে এটা কি হবে যখন ডিভাইস থেকে শো করা হবে, হ্যাঁ এটা অটোমেটিক্যালি কি হবে, এই প্রয়োজনে একটা নিচে একটা, যেমন আমি এখানে মোবাইল সাইজে আসলাম, মোবাইল সাইজে, তখন কি হবে, এখানে এত বড় হবে, এক একটা হচ্ছে কলাম, একটা নিচে একটা, একটা নিচে একটা নেমে আসবে, প্রপারলি ভালো করে দেখাবে, বুঝো না, যেটা করতে চাই। তখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মিডিয়া কুইরি অ্যাড করতে হবে। চলো দেখি মিডিয়া কুইরি, এখান থেকে দিলাম। আচ্ছা, আমি আগেরটা থাকবে এগুলো উপরে, নিচে মিডিয়া কুইরি দিলাম। এই দেখো এখানে বলেছে মিডিয়া কুইরি ম্যাক্সিমাম উইডথ 993 পিক্সেল, ঠিক আছে।
যখনই মানে দেখো 1 থেকে 600 এর মধ্যে কলাম ওয়েট কত পাবে 100%। যখনই মিডিয়ার ওয়েটটা কমে আসবে কত নিচে 600 বা 600 এর নিচে, দেখো ম্যাক্সিমাম মানে কি, ম্যাক্সিমাম মানে বড় 1 থেকে 600 পর্যন্ত, ম্যাক্সিমাম ওয়েট মানে কি সর্বোচ্চ বড় পর্যন্ত, সর্বোচ্চ বড় কত 600, মানে সর্বনিম্ন তাহলে কত 1 থেকে হবে, হ্যাঁ 0 থেকে বা 1 থেকে 600 পর্যন্ত, এই হলো বিষয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট। যখনই এটা হবে তখন কলামের ওয়েটটা কি হবে, এই যে কলাম দেখতে পাচ্ছ এই কলামগুলো হয়ে যাবে 100%, ঠিক আছে। 100% মানে কি, একটা নিচে একটা নেমে আসবে, অটোমেটিক্যালি নেমে আসবে। আর যখন ওয়েট 600 এর উপরে হবে, 600 থেকে 692 এই রেঞ্জের মধ্যে হবে, ঠিক আছে, তখন কি হবে কলাম ওয়েট হয়ে যাবে 50%, বুঝলো কিন্তু 50% মানে কি কলাম ওয়েট, তাহলে কি হবে এখানে অটোমেটিক্যালি পাশাপাশি থাকবে, এই হলো বিষয়। বাট আমার কি আছে এখানে দেখো ওয়েট স্বাভাবিকভাবে দেওয়া আছে 25%, বুঝছো, 25% মানে কি 4 দেখো এটা অটোমেটিক্যালি কয়টা কলাম আছে 1 2 3 4, মানে পুরোটা যদি 100% হয়, দেখো যদি পুরোটা 100% হয়, পুরো কি আমাদের পুরো হচ্ছে যে মনিটর যদি 100% হয় তাকে 4 ভাগে ভাগ করছে, 4 তাহলে 25%, 25%, 25%, 25%, এই জন্য কি হয়েছে পাশাপাশি সবগুলো দাঁড়িয়ে গেছে, হ্যাঁ। এইভাবে ব্যবহার করা যাবে, রাজু আহমেদ ঠিকই বলেছেন, আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন আমি যেখানে কি করলাম এই যে উল্লেখ করেছি না, আগে 25 ছিল স্বাভাবিকভাবে, বুঝেছে কি, হ্যাঁ এইগুলোকে রেসপন্সিভ ডিজাইন বলে, হ্যাঁ রাজু আহমেদ ঠিক বলছে, এগুলো রেসপন্সিভ ডিজাইন বলে। আচ্ছা দেখেন তাহলে আগে 25 ছিল এই জন্য এরকম ছিল, তারপর আমরা কি করলাম এখানে 100% করে দিলাম কত উইটের ক্ষেত্রে, আর 50% করলাম কত উইটের ক্ষেত্রে, বুঝেছ কি। এখন চলো আমরা দেখি সেভ করলাম, এবার আমি রিলোড করলাম, দেখেন অটোমেটিক কি হয়েছে এটা, এই যে এটা 50% হয়েছে, 50% হয়ে গেছে, এবার 50% 50% অটোমেটিক নিজেই সিগন্যাল আসছে, হ্যাঁ। কারণ এখানে দেখেন আমি যে ভাই ভাই পেজটা 100% এ রাখেন তাহলে বেটার দেখা যাবে। মানে এটা পেজটা 100% তো হবে না এখন, না ভাই মানে ওই যে জুম করা আছে আপনার ফায়ারফক্স এর পেজটা। ও হ্যাঁ 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 রাইট ঠিক বলেছো, আমি মনে নাই তো এটা জুম করা আছে আমার, বুঝতে পারলা কি, হ্যাঁ ঠিকই বলেছো, এটা আমি 170% করা আছে, এই যে এখন দেখো, হ্যাঁ থ্যাংক ইউ, ধরে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে, আমি মনে ছিল না জুম করেছি এটা, হ্যাঁ। এখন দেখো এটা কি, এই যে অটোমেটিক্যালি 4টা কলাম আছে না 1 2 3 4, 4টা কলাম দেখতে পাচ্ছ তোমরা, এই যে 1 2 3 4, হ্যাঁ 4টা কলাম তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি কন্ট্রোল শিফট এম চাপি, এখন তো 50% হয়েছে, যে বড় করে দিলাম, এখন দেখো 1200 কত 49 পিক্সেল, দেখতে পাচ্ছো 1200 কত 49 পিক্সেল, মানে কি যদি কি হয় ম্যাক্সিমাম উইডথ 992 পিক্সেলের কি হয় বেশি হয়, তাহলে কোনটা পাবে, এই যে উইডথ বাই 25 পিক্সেল পাবে আর ফ্লট লেফট পাবে, তাহলে 25 পিক্সেল মানে কি 4 চারটে ডিপি ভাগ করে দাও, এই যে 25 25 25 25, তাহলে কি হচ্ছে অটোমেটিক্যালি ফ্লট লেফট হয়ে সব ডান দিকে চলে গেছে, এবং 100% জায়গা সে 25% নিয়েছে। মনে করো 4 ভাই, বাবার সম্পত্তি 100%, 4 ভাই ভাগ করে নিয়েছে, 4 100, সবাই সমান সমানভাবে জায়গা দখল করেছে। এখন মনে করো কোনো কারণে কি হয়েছে, যদি এখানে 50% হয়ে যায়, ঠিক আছে, তো এটা আমি একটু কমিয়ে আসলাম, এর কথা 1249 আছে না, আমি এটা 992 এর নিচে নিয়ে আসলাম, দেখো দেখো 965 হয়ে গেছে, কত 945, মানে কি 992 এর নিচে, এই যে দেখো যে 50 হয়ে গেছে 50%, মানে এই 50 আর এই 50 100 হয়ে গেছে, হ্যাঁ। আর এই 50 এই 50 অর্থাৎ পাশাপাশি না হয়ে সব 50 কে নিয়েছে, এখান থেকে এই পর্যন্ত 100%, সেখান থেকে এই 50 কে নিয়ে নিয়েছে, বুঝতে পারলে কি। তা আমি আরো ছোট করি তাহলে কি হয় দেখো, এই দেখো এমন কি হচ্ছে এটা 100%, মানে একাই পুরোটাই নিয়েছে, এই একাই পুরোটা নিয়েছে, একাই পুরোটা নিয়েছে, তাহলে আমার এখানে দেখো 547 পিক্সেল, মানে কত 600 পিক্সেল নিচে চলে আসছে, দেখো যেটা আমি লিখেছি এখানে, এই যে
এখানে 600 পিক্সেল আছে, তার 600 তার নিচে আসার কারণে 100% উইথ পাইছে। যে প্রত্যেকজনে একা একা 100% নিয়ে নিছে। আর যখন একটু বাড়াবো দেখো এখান থেকে, এই যে বাড়িয়ে দিলাম, তখন কি হলো, এই দেখো 663 পিক্সেল, মানে কি এই 600টা পার হয়ে গেছে। পার হওয়ার পরে কোনটা পেয়েছে, অটোমেটিক এটা পেয়েছে, এই মিডিয়া কোয়ারিটা পেয়েছে, কারণ 992 আছে, এটার মধ্যে আছে এটা। তাহলে এখানে কত পাবে, 50% পাবে। এখন দেখো 50% পেয়ে গেছে। এই যে এটা 50, এটা 50, 100 হয়ে গেল, তার পুরোপুরি স্ক্রিন হয়ে গেল এটা। আবার এই নিচেরটা এসে আমরা কি হবে, আবার যদি এর চেয়ে বড় হয় তাহলে কত পাবে, 992 এর চেয়ে বড় হলে তো এটা পেয়ে যাবে, 25 পেয়ে যাবে। ডিফল্ট ভাবে এটা দেওয়া আছে, ডিফল্ট এটা, ঠিক আছে। তাহলে আমি এখানে গিয়ে দেখো একটু বড় করে দিই, এই দেখো, আর 4টা কলামই কি হলো, এই পেয়ে গেল। বলছে কি আমি এখানে ডান ক্লিক করে ইনস্ট্যান্ট এলিমেন্ট করে তুমি দেখতে পাও সুন্দরভাবে এটা। দেখো এখন কি কলাম এইভাবে পেয়ে গেছে ডিজাইন। আমি ছোট করে দেখুন, এরপর আমি ক্লিক করলাম, এখন দেখো এই যে উইথ 50% কেটে গেছে না, উইথ 25% কেটে গেছে, এবং কত পার্সেন্ট পাচ্ছে, 50% পাচ্ছে। এই দেখো 25% কেটে গেছে এখানে, উইথ পাচ্ছে 50%। আমি আরো কমিয়ে নিয়ে আসি, এবার দেখো এই যে উইথ 50% কেটে গেছে এবং 25% কেটেছে। ভালো করে লক্ষ্য করে দেখো নিচে কি কেটে গেছে, 50% কেটে গেছে এবং 25% কেটে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে পেয়েছে কত পার্সেন্ট, কলাম উইথ 100% পেয়েছে। দেখো এই যে বুঝলা কি, 100% পেয়েছে, মাঝখানে দুইটাই কেটে গেছে। কারণ আমার এখানে কি হয়েছে, এখানে মোবাইলে চলে এসেছে, মনে করো মোবাইল ডিভাইসে, মোবাইল আসার কারণে কি ছোট হয়ে গেছে, 100% হয়ে গেছে, আর নিচে নিচে চলে এসেছে, এখানে একটা নিচে আরেকটা একটা চলে এসেছে। আর আগে যে 50% ছিল, যে ট্যাবলেট ডিভাইসে মনে করো, সে ট্যাবলেটে 50% কেটে গেছে, যেটা মনে করো যে 25% ছিল বড় ল্যাপটপের ক্ষেত্রে, মানে বড় স্ক্রিনের ক্ষেত্রে, সেটা কেটে গেছে। আর আমার যে বড় করে আস্তে আস্তে কি হবে, এই দেখো, হ্যাঁ এই চলে আসছে একইভাবে। আরো বড় করলে কি হবে, এই যে শুধুমাত্র 25% পাচ্ছি। আমি তোমাদের বোঝাতে পেরেছি। শুধু তাই না, তোমার ফন্টের ক্ষেত্রে এই কাজটা করতে পারো। তবে এটা ফন্ট এটা ক্লিয়ার, এটা বোঝানো ক্লিয়ার, ক্লিয়ার নাকি, সবাই ক্লিয়ার তো নাকি? একদম ক্লিয়ার ভাই। এগুলো শুধু এই ক্ষেত্রে না, তোমার উইড হাইডের ক্ষেত্রে না, তুমি ফন্ট এখানে কমাতে হবে, লেখার ফন্ট, হ্যাঁ, তারপর তোমার ব্যাকগ্রাউন্ড, এটা ভাই সব জায়গায় ইউজ করা যাবে, এটা বুঝতে পারলাম। হ্যাঁ কি বললাম, যে এটা যে সাইজ দিয়ে দিব, সাইজের মধ্যে যে সিএসএস লিখবো, ওই সাইজে গেলে ওই সিএসএস পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে। এই একটা টাক্সার আছে, তোমাদের টাক্সার আমি দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, পুরোপুরি সুন্দরভাবে একটা টাক্সার আছে এভাবে, অনেকগুলো মানে মিডিয়া করে লেখা আছে, ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম করে মোটামুটি অনেকগুলো ডিভাইসে লেখা আছে, কারণ এখানে অনেক ডিভাইস আছে না। তো মজার বিষয় এখানে দেখো, আমি তোমার দেখাই, এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম, হ্যাঁ এই লেখা এডিট লিস্ট লেখা আছে না, এখানে গেলাম, দেখো দেখছো কতগুলো ডিভাইস, গ্যালাক্সি নোট 3, 5, আইফোন 5, ঠিক আছে, আইফোন 6, 7, 8 প্লাস, এই দেখো মাইক্রোফোন, লুমিয়া ফোন, নেক্সাস ফোন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড, এই যে ভার্সনগুলো বিভিন্ন, ঠিক আছে, পিক্সেল বিভিন্ন আইওএস সেটগুলো, ঠিক আছে, এটাগুলো কি ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে। ট্যাবলেট দেখো, ট্যাবলেটের কতগুলো ডিভাইস আছে আচ্ছা দেখছো না, টেলিভিশন সাইজ যেটা দেখো 1080 পিক্সেল এইচডি, সরি এই যে 1080 পিক্সেল এইচডি, 720 পিক্সেল এইচডি টেলিভিশন, 4K আলট্রা এইচডি টেলিভিশন, ঠিক আছে, এরকম দেখাচ্ছে অনেক ডিভাইসগুলো থেকে এটা ব্রাউজ করতে পারো ওয়েবসাইটটা, বুঝতে পারো না। এই জন্য দেখাচ্ছে যে এতগুলো তো করতে হয় না, জাস্ট তুমি মেনলি হচ্ছে করবা, আমি যার কাছে কম্পিউটার মানে শিখেছিলাম ওয়েব ডিজাইন, ঠিক আছে, তারুকুজ্জামান, কুষ্টিয়ার ছেলে, তো সে আমাকে টেকনিকটা শিখিয়ে দিয়েছিল যে সোহেল ভাই আপনি শুধু কি করবেন, মোবাইল আর ট্যাবলেটে করবেন, শুধু মোবাইলের আর ট্যাবলেটে করবেন। ট্যাবলেটের উইড কত 480 পিক্সেল, ট্যাবলেটে 480 পিক্সেল, আর মোবাইল কত 320 পিক্সেল। অ্যাকচুয়ালি 480 পিক্সেল কি হয়, ওয়াইড মোবাইল হয়, ঠিক আছে, ওয়াইড মোবাইল হয়। আর 692 পিক্সেল যেটা 692 ট্যাবলেট। তোমাদের একটা সাধারণ উইডটা বলে দিই আমি, হ্যাঁ এ তোমাদের পরে দিয়ে দিব আমি, সমস্যা নেই। 320 পিক্সেল, 320 পিক্সেল এর মধ্যে থাকে তোমার স্মল স্ক্রিন, 320 পিক্সেল স্মল স্ক্রিন। 480 পিক্সেল এটা ওয়াইড মোবাইল, 320 পিক্সেল স্মল স্ক্রিনের মোবাইল, ঠিক আছে, স্মল মোবাইল যেটা 320। 480 পিক্সেল এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন মোবাইল। 692 পিক্সেল
693 পিক্সেল হচ্ছে ট্যাবলেট স্ক্রিন, ট্যাবলেট কম্পিউটার যেগুলো বলি, ট্যাবলেট কম্পিউটার, ট্যাব বলা হয় সংক্ষেপে, ট্যাব বা ট্যাবলেট কম্পিউটার স্ক্রিন 692 পিক্সেল। আর 960 পিক্সেল, ঠিক আছে, 960 পিক্সেল হচ্ছে ডেস্কটপ বা মানে এই ল্যাপটপ যেটা বলি আমরা। 600, এটা আদর্শ একটা মাপ, 960 পিক্সেল, 960 পিক্সেল। এখন তুমি এই যে পিক্সেলগুলো আছে তুমি কোনটা করবা, তোমাকে তোমার 4টে লেআউটে দেওয়া আছে এভাবে, হ্যাঁ, কারণ ডেস্কটপ তো তুমি দিতে হবে না, ডেস্কটপের জন্য তো এমনি আমরা ডিজাইন করি, বুঝো নাই? আমার সাধারণ যে সেন্স সেটা ডেস্কটপের জন্য। এরপর করতে হবে ট্যাবলেট, হ্যাঁ, ওয়াইড মোবাইল এবং আচ্ছা স্মল মোবাইল, ওয়াইড মোবাইল আর হচ্ছে ট্যাবলেট। এর মধ্যে তোমার জাস্ট কি করলে হবে, ট্যাবলেটের জন্য করবা আর স্মল মোবাইলটা করবা। স্মল মোবাইল আর ট্যাবলেটটা করলে তোমার হয়ে গেল 100%, হ্যাঁ। দেখবা তোমার হচ্ছে যে, আর তুমি শুধু স্মল মোবাইলটা করো, তাদের মিলে বলি যে স্মল মোবাইলটা তোমার 80% হয়ে যাবে, দেখবা তোর 80% রেসপন্সিভ হয়ে যাবে স্মল মোবাইলটা করলে। তা আমি কি একটা বুদ্ধি করি, প্রথমে স্মল মোবাইলটা করে নিই, হ্যাঁ। স্মল মোবাইল করার পর দেখতেছি যে তোর ট্যাবলেটে যাই, ট্যাবলেট সাইজে গিয়ে দেখতেছি হ্যাঁ বাকি 20% আসছে, ট্যাবলেট 20% করলে হয়ে যাচ্ছে, বুঝলি? আর শুরুতে ট্যাবলেটে গেলে হয় কি অনেক পরিবর্তন করতে হচ্ছে, বাট আমি শুরুতে যদি খালি স্মলটা করে ফেলি, স্মল মোবাইলটা করে ফেলি, সাইজটা 320 পিক্সেল থেকে শুরু করি, তাহলে ওয়াইড মোবাইল গেলে অথবা দেখাচ্ছে ট্যাবলেটে গেলে কি হচ্ছে অল্প একটু রিসাইজ করলে হয়ে যায়। তোমাদের এটা বাস্তবে আমি দেখাবো কিভাবে রিসাইজ করতে হয় একটা ওয়েবসাইটকে, ঠিক আছে? জাস্ট এই ধারণা রাখো তোমরা আজকে যেটা শিখালাম, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে মিডিয়া কোয়েরিটা। আর আমার একটা উদাহরণ ছিল, উদাহরণ দিলাম না, তোমাদের এখানে থাকবে, যেখানে থাকবে আছে নিচের দিকে আছে, তোর বাসায় যে ওই এলিমেন্ট হাইড হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক্যালি হারিয়ে যাবে এলিমেন্টটা, যখন ওই ওয়াইডে আসবে অটোমেটিক্যালি হারিয়ে যাবে এটা এলিমেন্ট, হ্যাঁ। এটা প্রচুর ব্যবহার করতে হয় অনেক সময়, যে আমি এটা মোবাইলে চাই না, শুধু ডেস্কটপে চাই বা ল্যাপটপে চাই, হ্যাঁ। এই ধরনের সাধারণত এলিমেন্টকে আমি যদি সিম্পলি একটু দেখাই, এটা দেখিয়ে এটা হচ্ছে উইড দিয়ে হচ্ছে ওই যে এখানে কন্টেন্ট নান করে দিলেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছি, গুড, সুন্দর। অর্থাৎ তুমি যখন ওই মোবাইল সাইজে গিয়ে ওখানে গেলে কন্টেন্ট নান করে দিবা, অর্থাৎ ডিসপ্লে নান করে দিবা। আমি একটু দেখাই, ঠিক আছে, 2 মিনিটে 1 মিনিটে দেখাই। জাস্ট আমি এখানে নিলাম, মনে করো আমাদের ধরো সিম্পলি বডির মধ্যে নিলাম এই কন্টেন্ট, এই ডিপটা নিয়েছি মনে করো, দেখো এই ডিপ এক্সাম্পল, এই যে একটা ক্লাস নিয়েছি এক্সাম্পল নামে, ঠিক আছে, ডিপ এক্সাম্পল। আচ্ছা, আর আমি সিএসএস যাই একটু, আগেরগুলো ভ্যানিশ করে দিই, সিএসএস, আমি এখান থেকে এটা এটা নিয়ে নিলাম খালি, জাস্ট সরি, এটা নিলাম, দিয়ে দিলাম এটা, হ্যাঁ। এবার দেখো সিম্পলি ডিপ এক্সাম্পল যেটা, এই যে এক্সাম্পল যে ক্লাসটা নিয়েছে, হ্যাঁ, এখানে কি কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দেওয়া আছে, ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়েছি, ইয়েলো দিয়েছি। বাট যখন মিডিয়া স্ক্রিন কত হবে, 600 নিচে চলে আসবে, 600 বা 600 নিচে আসবে, তখন ডিসপ্লে কি হবে, নান হবে। কোনটা ডিসপ্লে নান হবে, এই ডিপ এক্সাম্পল। অর্থাৎ এই যে আমরা নিয়েছি এটা, এই যে এই ডিপ যেটা নিয়েছি, হ্যাঁ, এই পুরো ডিপে একটা কালার দিয়েছি আমরা, এই ডিভিশনে কি কালার দিয়েছি, ইয়েলো কালার দিয়েছি, এই দেখো এই যে ডিপ এক্সাম্পল, মানে এই যে ডিপ নিয়েছি, ডিপ আর এই ক্লাসের নাম এক্সাম্পল, এখানে এই ডিপে কি দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছি, কিন্তু এখানে ডিপ এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এবং প্যাডিং কত দিয়েছি 20 পিক্সেল, ঠিক আছে। এবং এই একই জিনিস, এই ডিজাইনটা ইয়েলো কালারটা যখন আমার কি হবে, এই স্ক্রিনটা আমি ছোট করে দেব, ঠিক আছে, যখন ব্রাউজ করা হবে এই ছোট 600 বা 600 নিচে যখন ব্রাউজ করা হবে, ম্যাক্সিমাম এটা 600, তখন কি অটোমেটিক্যালি এইটা নাম নাম করে দিবে, ডিপ এক্সাম্পল মানে এইটা, এই যে ডিপ এক্সাম্পল ডিসপ্লে নাম। চলো দেখি আমরা এটা কাজ করে কিনা। আমি এখানে গেলাম, রিলোড করলাম, দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, এই যে অটোমেটিক্যালি কি হচ্ছে এটা, এই যে অটোমেটিক্যালি এই যে দেখাচ্ছে এটা, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ ডিপ, ডিপের মধ্যে কি এই যে হলুদ কালার,
আচ্ছা সেটা দেখাচ্ছিলাম, দেখো সেটা হচ্ছে যে আচ্ছা এই রিসাইজ করলে কি হবে অটোমেটিক্যালি, রিসাইজ করলে অটোমেটিক্যালি হচ্ছে দেখো আমি কন্ট্রোল শিফট এম চাপলাম, ঠিক আছে, এখানে ধরলাম, দেখো হারিয়ে গেছে, দেখো অটোমেটিক হারিয়ে গেছে, এই যে দেখো অটোমেটিক হলুদ কি হয়েছে, ডিপ চলে আসছে না, ডিপটা চলে আসছে। আর যখন কি হচ্ছে অটোমেটিক দেখে দেখেন 725 এখনো আছে, যখনই দেখো চলে এসেছে 600 নিচে, এই যে অটোমেটিক হলুদ ডিপটা হারিয়ে যাচ্ছে, এই যে হ্যাঁ এই যে দেখো অটোমেটিক্যালি যখন এই যে বাড়ছে তখন অটোমেটিক হলুদটা পাচ্ছে, যখন কমছে অটোমেটিক্যালি কি হচ্ছে হলুদ ডিপটা চলে যাচ্ছে, বুঝলা কি, অর্থাৎ ডিসপ্লে নাম হয়ে যাচ্ছে, এইটা কাজ করতে তখন ডিসপ্লে নাম কাজ করতেছে যখন 600 নিচে আসতেছে। আচ্ছা আশা করি তোমাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেকে হয়তো শুরুতে বুঝতে পারছো, হ্যাঁ শুরুতে হয়তো বুঝতে পারছো, অনেকে হয়তো একটু দেরি লাগতে পারে, কারণ ক্লাসে হয়তো সবাই সমান না, হ্যাঁ এগুলো বিষয়। আর যারা তাড়াতাড়ি বুঝতে পারবে বিরক্ত হবে না, এটা ছাড় দিতে হবে তোমাদের ক্লাসের জন্য, ক্লাসমেটদের জন্য ছাড় দিতে হবে, বুঝতে পারলে কি, অবশ্যই ভাই, জি জি। এগুলো বিষয়। শোনো তোমাদের তাহলে এই মিডিয়া কুইরিটার কাহিনী শেষ, মিডিয়া কুইরি কাহিনীটা শেষ, হ্যাঁ এখন তোমাদের মানে প্রজেক্ট না বলি, প্রজেক্টের বিষয়টা হচ্ছে যে প্রজেক্টের বিষয়টা হচ্ছে এটা যে তোমরা সবাই আসলে প্রজেক্ট করেছো এটা, হ্যাঁ যে এই যে এদের দিয়েছিলাম পোস্ট অফিসের যে টেমপ্লেটটা দিয়েছিলাম, ডিজিটাল পোস্ট অফিস। তোমরা যেটা করবা আজকে তোদের মিডিয়া কুইরি দেখালাম, তোমাদের যে যে প্রজেক্ট করেছো সবার প্রজেক্ট আমার মেইলে সেন্ড করে দিবা, ঠিক আছে। তোমরা যে যে প্রজেক্টগুলো করেছো পুরো মানে ফাইলগুলো ফোল্ডারটা জিপ করবা, ফোল্ডার উপর ক্লিক করে ডান ক্লিক করে সেন্ড টু জিপ করলেই জিপ হয়ে যাবে, ঠিক আছে। আমি না জানলে শিখিয়ে দিব, সমস্যা নেই যে কিভাবে জিপ করতে হয়।